সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা এবং যারা ক্লাস 9 এ পড়ো তাদের জন্য অ্যানুয়াল পরীক্ষা। তো যাই হোক, তোমাদের পরীক্ষার প্রস্তুতি মনে হয় ভালোই চলছে। তো তোমাদের এই পরীক্ষার প্রস্তুতির জন্য সিকিউ কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন, যেটা আমরা সৃজনশীল বলে থাকি। তো ওই পরিকল্পনা থেকেই তোমাদের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আসতে পারে তার আলোকেই এখন তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যে একটা সিকিউ কোশ্চেন। তো এই সিকিউ কোশ্চেনটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। তো আমরা দেখি বন্ধুরা, আমরা সিকিউ কোশ্চেন কতটা পারি। হ্যাঁ, দেখো এখানে উদ্দীপকে দেওয়া আছে 8x ইনভার্স 1 ইকুয়াল a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 এবং p স্কোয়ার মাইনাস 2p বাই x প্লাস 1 ইকুয়াল 0। এখন তোমাকে ক এর আনসার করতে হবে। কি বলছে? ক, x এর মান নির্ণয় করো। তো আমরা চেষ্টা করি x এর মান নির্ণয় করার জন্য। দেখো বন্ধুরা, আমরা কিভাবে x এর মান নির্ণয় করতে পারি। তো আমরা প্রথমেই আমরা লিখে নিই যে আমাদের উদ্দীপকে কি আছে, তাই না, সেটা। তো ক নাম্বার লিখে দেওয়া আছে দেয়া আছে 8x ইনভার্স 1 ইকুয়াল a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1। সো উই ক্যান রাইট। দেখো বন্ধুরা, আমরা এক্সপোনেন্ট চ্যাপ্টার যে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সূচক অঙ্ক, যেটা আমরা করেছিলাম যে এইরকম যদি থাকে a ইনভার্স 1 ইকুয়াল আমরা করেছিলাম 1 বাই a ইনভার্স 2 তার মানে 1 বাই a স্কয়ার। এখন তুমি এ না থেকে এখানে x ও থাকতে পারে, x ইনভার্স 5 1 বাই x টু দি পাওয়ার 5। এরকম যদি হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো 8, এটার সাথে এটার মাল্টিপ্লাই সম্পর্ক 1 বাই x। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটা আমরা লিখতে পারি 1 বাই a প্লাস 1 বাই b। ক্লিয়ার? এখন দেখো আমরা কি করি, 8 আর 1 গুণ করি 8, আর এটা নিচে তো 1 আছে, এটা দেওয়ার প্রয়োজন নেই। 1 দিয়ে x গুণ করলে x ইকুয়াল। এখন আমরা এখানে আমরা এলসিএম করি। এ আর বি এর লসাগু হচ্ছে এ বি। এ দিয়ে এ বি কে ভাগ দিলে এ আর এ চলে গেল, আমরা এইভাবেই বুঝতে অভ্যস্ত, এইভাবেই বলবো। এখন থাকে বি, যা থাকবে তার সাথে উপরের যে নিউমিনেটর অর্থাৎ লব রয়েছে সেটাকে গুণ করতে হবে। তো আমরা বি আর 1 যদি গুণ করি বি, তারপরে প্লাস বি আর বি চলে গেল, মানে ভাগ দিলাম, থাকে এ, এর সাথে 1 গুণ। নাও উই ক্যান রাইট ইট উইল বি নট সেন্স, এখানে কোনোই পরিবর্তন হলো না, ইকুয়াল। আমরা একটু সাজুগুজু করি নাকি, আমরা একটু সুন্দর করে লিখি এটাকে এ প্লাস বি এ বি। দেখো খুবই সহজ, তোমরা যদি বুঝতে চাও আর কি। এখানে আমরা এখন কি করতে পারি? দেখো আমরা আর গুণন করি, আর গুণন করলে এইটা গুণন এইটা, এক্স মাল্টিপ্লাইং এ প্লাস বি লিখলাম। এখন 8 কে এ বি দিয়ে গুণ করতে হবে, এ বি মাল্টিপ্লাইং 8। আমরা কি লিখলাম এখানে? আর গুণন করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো এখানে এটাকে এইভাবে রাখলাম, এত বড় হয় না অঙ্ক, আরো সহজ করে করা যায়, 8 এ বি লেখা যায়। এখন আমরা কি করব? এক্স এর মানটা আমরা নির্ণয় করব, এক্স ইন্টু এ প্লাস বি ইকুয়াল 8 এ বি। এরকম আমরা যা আছে তাই লিখছি না, আমরা এইটার নিচেও এ প্লাস বি দিব, এইটার নিচেও এ প্লাস বি দিব। এর মানে হচ্ছে এ প্লাস বি দ্বারা ভাগ করে। আশা করি আমরা যতটুকু করেছি বুঝতে পেরেছি। এখন তাহলে এইটা কাটা যায়, থাকে শুধু এক্স ইকুয়াল 8 এ বি এ প্লাস বি। তাহলে আমরা আমাদের এক্স এর মান এটাই আমাদের আনসার। আশা করি আমরা খুব ভালো মতোই বুঝতে পেরেছি, যদি অঙ্কটা একটু বড় হয়েছে, কিন্তু তোমাদের ভালো লাগার কথা। দেখো এখন নাম্বার খ,
নাম্বার খ বলছি কি দেখো, প্রমাণ করো যে এক্স প্লাস 2a এক্স প্লাস 4a ডিভাইডেড এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 2b ডিভাইডেড এক্স মাইনাস 4b ইকুয়াল টু, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এর জন্য উৎপাদকের প্রয়োজন আছে কি, উদ্দীপকের প্রয়োজন আছে কি? হ্যাঁ, আমরা ক থেকে যা পেয়েছি ওটা লিখে নিলে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, আমরা ক থেকে কি পেয়েছি আমরা লিখি। যারা ইংলিশ ভার্সন তারা লিখবে উই গেট ফ্রম এ, ক হতে পাই। কি পেয়েছি ক হতে আমরা? এক্স ইকুয়াল 8ab ডিভাইডেড এ প্লাস বি। ক্লিয়ার? আমরা এটা পেয়েছি। তো এটাকে আমরা দেখো কি করে এইরকম চেহারা আমরা তৈরি করতে পারি। এই প্রশ্ন যে আছে এইরকম চেহারা আমরা তৈরি করব। ঠিক আছে, সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে যে একটা 4 তোমাকে থাকতে হবে, 4a এবং 4b। তাহলে আমরা লিখি এখানে এক্স লিখলাম, এইটার নিচে আমরা কি দিতে পারি, তুমি 4a দ্বারা ভাগ করো প্রথমে, 4a যেহেতু এ আছে এখানে 4a ইকুয়াল 8ab, এখানে তুমি লেখো 4a ইন্টু a প্লাস বি। দেখো তো এইটার নিচেও এই 4a দিয়েছি এবং ইকুয়াল এই যে যা আছে তার এখানেও 4a দিয়েছি। তাহলে আমরা লিখবো, দেখো এখানেও 4a এখানেও 4a, কি লিখবো? 4a দ্বারা ভাগ করে, 4a দ্বারা ভাগ করে সরি এক্স বাই 4a ইকুয়াল, এখানে দেখো 4 দুগুণে 8, এ আর এ কাটা যায়, উপরে কি থাকছে তাহলে 2 এবং বি, নিচে এ প্লাস বি। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি দেখো, আমরা যোজন বিয়োজনের সাথে খুব পরিচিত, তাই না? তাহলে এক্স প্লাস 4a এক্স মাইনাস 4a ইকুয়াল, দেখো এখানে 2b প্লাস a প্লাস b, 2b মাইনাস a প্লাস b। আমরা এখানে পাশে লিখব যোজন বিয়োজন, যোজন বিয়োজন। যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা লিখবে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। ওকে, নাও we can write, দেখো এখন এখানে আমরা কি করতে পারি, it will be not since x plus 4a divided x minus 4a লিখলাম। এখন আমরা দেখো 2b, এরপর এখানে প্লাস প্লাস a প্লাস b, এখানে দেখো 2b, এরপরে মাইনাস a, এই মাইনাস এবং এই প্লাস মিলে মাইনাস। আশা করি আমরা এই লাইনটিও বুঝতে পেরেছি। এখন আমরা x প্লাস 4a এক্স মাইনাস 4a, কেন এটা পরিবর্তন হচ্ছে না? দেখো এটার সাথে এই অংশের সাথে মিলে গেছে, এই অংশটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এখন এখানে আমরা ক্যালকুলেশন করি a প্লাস এই যে 2b প্লাস 2b, কোনো চিহ্ন না থাকলে সেটাকে আমরা প্লাস ধরে নিব, প্লাস 2b আর এখানে b 3b, এখানে দেখো প্লাস 2b, এখানে হচ্ছে মাইনাস b, তাহলে একটা পজিটিভ b থাকে মাইনাস a। এ পর্যন্ত আমরা লিখে দিলাম এই অংশটা। ঠিক আছে, এখন আমরা আবার লিখি, আবার লিখলাম। আমরা এই অংশটা বের করার চেষ্টা করবো কোথা থেকে? এই যে এটা থেকে, এই যে ক হতে যেটা পেয়েছি সেটা থেকে, এক্স ইকুয়াল 4ab ডিভাইডেড a প্লাস b, এটাকে একটা সমীকরণ ধরে নিতে পারো। একটা সমীকরণ দিলাম, এখানে দিয়ে দিলাম একটা সমীকরণ। এখন তোমাকে কি তৈরি করতে হবে? b,
এক্স ডিভাইডেড 4b। এই যে দেখো এখানে 4b আছে। তোমার বুঝতে হবে যে এখানে কি আছে, প্রশ্ন দেখলেই তোমার সুবিধা হবে, যেটা দেখেই তুমি বুঝতে পারবে কেন এখানে 4b হলো। আমার এটাকে তৈরি করে নিতে হবে। ইকুয়াল 4ab ডিভাইডেড 4b নিচ্ছে, এই যে এখানে 4b দিচ্ছি 4b, তারপরে ইন্টু আকারে এইটা থাকবে a প্লাস b। এখন আমরা লিখব 4b দ্বারা ভাগ করে, আমরা 4b দ্বারা ভাগ করলাম, x প্লাস 4b ইকুয়াল, দেখো এখানে আমরা a4 4 4 কেটে দিলাম, তোমরা অবশ্যই পরীক্ষার সময় কাটবে না। এখন এখানে b, এখানে b কেটে দিলাম, উপরে থাকছে তোমার কি থাকছে, এখানে তো 8 ছিল, আমরা 4 কেন লিখেছি 8, তাহলে এখানে আমাদের 8 হবে, 8 2, তাহলে এখানে আমরা 2a পাচ্ছি, a প্লাস b। দেখো তো বন্ধুরা, এখন আমরা কি করতে পারি, এখন আমরা যোজন বিয়োজন করি, x প্লাস 4b ডিভাইডেড x মাইনাস 4b ইকুয়াল, দেখো জায়গা আমাদের কম, a প্লাস b 2a মাইনাস a প্লাস b। আমরা সাইড নোটটা লিখব যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে। মনে হয় আমরা বুঝতে পেরেছি। যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা পায় কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। ওকে, আমরা এখন এই পাশে চলে আসি। x প্লাস 4b x মাইনাস 4b ইকুয়াল, আমরা ব্র্যাকেটটাকে ক্যান্সেল করব, 2a এরপরে এখানে প্লাস দিলাম, প্লাস এরপরে a এরপরে প্লাস b দিলাম, b এরপরে মাইনাস 2a, সরি 2a মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, এরপরে দেখো এখানে x প্লাস 4b ডিভাইডেড x মাইনাস 4b ইকুয়াল, এখন তুমি হিসাব নিকাশের পালা। দেখো প্লাস 2a প্লাস a 3a প্লাস b, এখানে দেখো প্লাস 2a মাইনাস a, সো a থাকে, একটা a থাকে তাই না, এবারে মাইনাস b। আশা করি বুঝতে পেরেছি। এখন এটা আমরা সমীকরণ নাম্বার 2 দিলাম। তাহলে এই যে 1 নাম্বার সমীকরণ আর এই হচ্ছে 2 নাম্বার সমীকরণ। দেখো আমরা এই মানটাও পেয়েছি, এই মানটাও পেয়েছি। বন্ধুরা এখন একটু খেয়াল করো তোমরা, দেখো আমরা সম্পূর্ণ মুছে ফেলতে পারি না, কারণ আমাদের লাগবে সমীকরণ সমীকরণ 1 ও 2 যোগ করি। সমীকরণ 1 হচ্ছে এটা, x প্লাস 4a ডিভাইডেড x মাইনাস 4a, লিখলাম 1, 1 এর বাম পাশ, এর সাথে 2 এর বাম পাশ, ক্লিয়ার। এখন 1 এর ডান পাশ কি আছে, a প্লাস 3b ডিভাইডেড b মাইনাস a, প্লাস যেহেতু আমরা যোগ 2 এর ডান পাশ 3a প্লাস b ডিভাইডেড a মাইনাস b। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি, এখানে দেখো
এ, এটার মান তো আমাকে বেরি করতে হবে, এ প্লাস 3b বি মাইনাস এ, এখানে প্লাস দিলাম 3a প্লাস বি, এই যে এখানে বিটা আগে সেই জন্য মাইনাস বিটা আগে লিখব, আর এটার আগে প্লাস সেই জন্য এখানে প্লাস দিলাম। এখান থেকে আমরা এখানে চলে আসলাম, এ প্লাস 3b ডিভাইডেড বি মাইনাস, এরপরে প্লাস 3a প্লাস বি ডিভাইডেড, এখানে তুমি দেখো বি কমন নাও, মাইনাস অর্থাৎ মাইনাসটা কমন নাও, মাইনাস কমন নিলে তাহলে বি, এখন দেখো এই যে মাইনাস এবং এই যে প্লাস, মাইনাসটা কমন নিয়েছি, মাইনাস হয়ে গেল, সরি এখানে তো সমান চিহ্ন, আমরা এক পাশে লিখছি, এই পাশটা তো আছেই, এ প্লাস 3b বি মাইনাস এ, এই প্লাস এবং এই মাইনাস মিলে মাইনাস 3a প্লাস বি ডিভাইডেড বি মাইনাস। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এলসিএম করব, অর্থাৎ লসাগু, বি মাইনাস এ হচ্ছে লসাগু, বি মাইনাস এ কে যদি আমরা ভাগ করি যে কোনো জিনিস, ওই যে সংখ্যা আছে ওই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে 1 পাই, এটাকে এটা একই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা 1 এ প্লাস 3b, এরপরে মাইনাস মাইনাস 1, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 3a প্লাস বি, বি মাইনাস এ, এখন তুমি 1 দিয়ে গুণ করো, এ প্লাস 3b মাইনাস 3a, মাইনাস এবং প্লাস মিলে মাইনাস। আশা করি বুঝতে পেরেছ, বি মাইনাস এ। এখন দেখো এখানে আমরা বিটা আগে লিখবো, বির ক্যালকুলেশনটা আগে করবো, কারণ এখানে বি মাইনাস এ আছে, তার প্লাস 3b মাইনাস বি প্লাস 2b মাইনাস 3a প্লাস এ মাইনাস 2 ইকুয়াল বি মাইনাস এ। এখানে দেখো আমরা কি কমন নিতে পারি, বি কমন নিই, তাহলে এখানে কি থাকছে, বি মাইনাস বি2 চলে গেল, থাকে শুধুমাত্র এ। বন্ধুরা দেখো কত সুন্দর একটা চেহারা আসছে, বি মাইনাস এ, বি মাইনাস এ ঘ্যাচাং করে কেটে দিলাম, থাকলো 2। তাহলে এটার আনসার হচ্ছে এক্স প্লাস 4a এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b ডিভাইডেড এক্স মাইনাস 4b ইকুয়াল 2, এটাই আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। নেক্সট নাম্বার আমাদেরকে করতে হবে, দেখো গত ক্লাসে আমরা একটা সৃজনশীল করেছি শুধুমাত্র তোমাদের পরীক্ষার জন্য, কিন্তু আমাদের কথা ছিল আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বইটাই আমরা সমাধান করব এবং আমরা বুঝবো একসাথে, ঠিক আছে। কিন্তু যেহেতু আমাদের পরীক্ষা এসে গেছে এবং তোমাদের অনেকেই রিকোয়েস্ট স্যার পরীক্ষার জন্য কিছু করেন, সেজন্যই আমার এই সিকিউ কোশ্চেনগুলো সলভ করা। ওকে, নেক্সট নাম্বার গোয়া, দেখো নাম্বার গোয়া কি বলছে। নাম্বার গোয়া, তোমরা এই স্টাইলের অঙ্ক করেছো, দেখো এখানে উদ্দীপকে দেওয়া আছে, আমাদেরকে উদ্দীপকটা প্রথমে লিখতে হবে, তাহলে আমরা লিখি বিসমিল্লাহ গলত, কালি বের হচ্ছে বেশি, দেয়া আছে root over 1 plus m plus root over 1 minus m সরি আমাদের দেওয়া তো আছে কোনটা, আমরা তো প্রশ্ন তুলছি, দেখা যাচ্ছে দেওয়া আছে হচ্ছে তোমার p স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড এক্স প্লাস 1 ইকুয়াল 0, এমনটি দেওয়া আছে আমাদের। বন্ধুরা আমরা এখন এই পি স্কোয়ারটা লিখলাম, এরপরে প্লাস 1 লিখলাম,
আর এই যে মাইনাসটা আছে আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলাম, তাহলে এটা মাইনাস আছে, অবশ্যই 2p/x লিখলাম। আশা করি বুঝতে পেরেছি। ক্লিয়ার? হ্যাঁ, আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি? এখন আমরা দেখো এখানে p² + 1, এই যে এটা নিচে 2p দিলাম। বাম পাশের যে পক্ষটা আছে সে পাশে আমরা 2p দিয়েছি, এখানেও 2p দিলাম, কিন্তু এখানে x আছে, তাহলে x × 2p দিলাম। অর্থাৎ তাহলে আমরা কি করলাম, কোন সংখ্যার সাথে এটা কি, এই যে আমরা 2p দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা লিখি 2p দ্বারা ভাগ করি। আমি আবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, এখানেও 2p, ডান পাশে আমরা 2p দিয়েছি, কিন্তু এখানে একটা গুণ চিহ্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদি a b c এরকম থাকে বা x y z এরকম থাকে, তাহলে এগুলো আসলে গুণ সম্পর্ক, গুণটা এভাবে লেখা হয় না, ঠিক আছে? হ্যাঁ, আমি যদি এখানে সাথে সাথে এভাবে গুণ চিহ্ন না দিয়ে 2p লিখতাম, তাহলে তোমরা বুঝতে পারতে এটা গুণ, এটা আমি দেখাই দিচ্ছি। তো এখানে আমরা 2p এবং 2p ভাগ দিলে 1 থাকে। দেখো তুমি 2p কে 2p দিয়ে ভাগ দাও, 1, ঠিক আছে? সেই জন্য এই 1। আশা করি তুমি বুঝতে পেরেছ। এখন আমরা এখানে কি করতে পারি দেখো, সরি, p² + 1 / 2p = 1 1 বারে বারে ভুল হচ্ছে কেন, এখানে m হবে, m, এখানে m, তো আমাদের এখানেও m, আমরা x লিখেছি, m হবে এখানেও m, না আমাদের উঠানোটাই ভুল হয়েছে, দেখো আবার দেখো, নাম্বার গ আমরা ভুল উঠিয়েছিলাম, দেয়া আছে p² - 2p / m, m + 1 = 0। দেখো এখানে p² + 1 = 2p / m, so p² + 1 ডিভাইডেড, আমরা এই 2p রাখবো না, এখানে দিলাম একটা 2p ইকুয়াল, এখানেও 2p ডিভাইডেড 2p × m, তাহলে আমরা সাইড নোটটা লিখব 2p দ্বারা ভাগ করে, 2p দ্বারা ভাগ করে। এখন দেখো বন্ধুরা, এখানে p² + 1 / 2p ইকুয়াল, এই 2p আর 2p কাটা গেলে, অর্থাৎ ভাগ করলে এখানে 1 হয়, 1 / m। এখন আমরা এই পাশে চলে আসি, এখান থেকে দেখো, এখন খুব স্পষ্টতই দেখা যাচ্ছে যে আমরা যোজন বিয়োজন করি, p² + 1 + 2p, p² + 1 - 2p ইকুয়াল 1 + m 1 - m, যোজন বিয়োজন করে আমরা এখানে যোজন বিয়োজন করলাম। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, আমরা একটু সাজুগুজু করি, p² + 2p + 1, এরপরে p² - 2p টা আগে লিখি, যাতে আমাদের সূত্র তৈরি করতে সুবিধা হয়, 1 + m 1 - m।
দেখো বন্ধুরা, এখানে আমরা কি করতে পারি, একটা সূত্র তো আমাদেরকে তৈরি করতে হবে। পি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আবার এখানেও পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। কিন্তু কেন লিখলাম সেই প্রশ্নটা তোমাদের মনে জাগতে পারে। 1 তো নেই ছাড় এখানে। পি স্কোয়ার 2পির সাথে 1 গুণ করলে 2p, আর 1 প্লাস প্লাস 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়। এখানেও ঠিক তাই, পি স্কোয়ার মাইনাস মাইনাস 2pর সাথে 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়। কিন্তু বিনিময়ে আমাদের লাভ হলো কি, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। ইট উইল বি নট সেন্স। এখন আমরা দেখো, আমরা এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমরা খুব সহজেই বুঝি, তাই না? এ প্লাস এম 1 মাইনাস এম। এখন আমরা দেখো, তোমরা অনেক আগেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম মনে হয়, এরকম যদি থাকে তাহলে আমরা লিখি এ বি সি হোল স্কোয়ার, এমনটি আমরা লিখি, তাই না? মনে হয় তাই, তাই? আচ্ছা, তাহলে আমরা দেখো বন্ধুরা, এখানে আমরা এই কথাটা লিখতে পারি কিনা। p প্লাস 1 p মাইনাস 1 হোল স্কোয়ার, অবশ্যই হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল বাবা, এটা দেখা যায় খাদা বলা নাদা কৃষ্ণ, এত তো চাই নেই খালি। So you can write p plus 1 p minus 1 whole square দিলাম equal 1 plus m 1 minus m। তো একই জিনিস আমরা বারবার লিখতে পারি না, তো আমরা এখানে একটা রুট ওভার দিলাম, এখানে একটা রুট ওভার দিলাম, অর্থাৎ দুই পক্ষে আমরা রুট ওভার দিলাম, কাউকে কি বাদ দেওয়া যাবে না, ঠকানো যাবে না। তাহলে আমরা লিখলাম বর্গমূল, বর্গমূল করে। দেখো এখন এখানে রুট এবং স্কোয়ার কাটা গেল, থাকে পি প্লাস 1 পি মাইনাস 1 ইকুয়াল, এটাকে আমরা এই রুট ওভারটা অবশ্যই আলাদা করে নেওয়ার সুযোগ আছে, 1 প্লাস এম আলাদা করে দিলাম, উনিও নিচের যে ডিনোমিনেটর রয়েছে সেও বললো আমাকে আলাদা করে দাও, ভিন্ন করে দাও। রুট ওভারটা প্রত্যেকের ছিল, এখন তারা আলাদা করে নিয়ে নিল, ঠিক আছে। এখন আমরা এই পাশে চলে আসি, আমাদের প্রমাণ খুব কাছাকাছি। দেখো, আমরা আগেই বলেছিলাম যে যদি আমরা এরকম দেখি s সমান m, তাহলে কি m সমান s, একই কথা, তাই না? তাই যদি হয় তাহলে আমরা দেখো বন্ধুরা, যে a সমান b আবার b সমান a, তাহলে এই পুরো অংশটা সমান এইটা আর এইটাই সমান এইটা। কেন? কারণ আমাদের এই অংশটা আগে চেয়েছি, এই অংশটা, সেই জন্য আমরা লিখি, দেখো হাই রে মার্কার পেন রে, কোনটা যে ভালো কোনটা। সো root over 1 plus m root over 1 minus m আগে লিখলাম, এরপরে p plus 1 p minus 1। দেখো একটা একটা করে আনেনি, সমস্তটা পরিবর্তন হলে সাইনের কোনো পরিবর্তন হয় না, মানে সব তুমি একসাথে এই পাশেরটা এই পাশে, এই পাশেরটা এই পাশে লিখলাম, ঠিক আছে। ওকে, তাহলে আর কোনো মানে সাইনের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা দেখো যোজন বিয়োজন করলে আমাদের অঙ্কটা হয়ে যায় 1 প্লাস m প্লাস রুট ওভার 1 মাইনাস m, রুট ওভার 1 প্লাস m রুট ওভার 1 মাইনাস m। কি করলাম আমরা, তোমরা এটার সাথে খুবই পরিচিত, প্লাস p মাইনাস 1 p প্লাস 1
মাইনাস পি মাইনাস 1 পুনরায় যোজন বিয়োজন করে। আমরা কি করলাম? পুনরায় যোজন বিয়োজন করলাম। So we can write root over 1 plus m plus root over 1 minus m root over 1 plus m minus root over 1 minus m equal, এখন আমরা এই পাশে ব্র্যাকেটটা ক্যান্সেল করব, p plus 1 plus p plus minus minus plus p মাইনাস পি। এইখানে তোমরা সমস্যা করো, সেই জন্য এই লাইনটা আমি বেশি করেছি। মাইনাস এবং মাইনাস মিলে এখানে প্লাস হয়ে গেল। ক্লিয়ার? সো আমরা আনসার পেয়ে গেছি 1 প্লাস m প্লাস রুট ওভার 1 মাইনাস m রুট ওভার 1 প্লাস m মাইনাস রুট ওভার 1 মাইনাস m ইকুয়াল, দেখো এখানে এই যে পি আর এই যে পি কি হলো? 2p হলো। এই যে প্লাস 1 আর এই যে মাইনাস 1 চলে গেল। এই যে প্লাস পি, এই যে মাইনাস পি চলে গেল। এই যে প্লাস 1, এই যে প্লাস 1, তাহলে 2 হলো। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন লাস্ট ওয়ান লাইন করলেই আমাদের ফুলফিল অঙ্কটা হয়ে গেল। আমরা 10 মার্কস পেয়ে যাবো যদি আমরা এইভাবে করতে পারি। আমাদের উঠানোর কারণে কিছুটা সময় আমরা ভুল উঠিয়েছিলাম অঙ্কটা। সো এই অঙ্কটা so p 2 কাটা root over 1 plus m plus 1 minus m root over 1 plus m minus root over 1 minus m equal p। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। তাহলে আমরা লিখি should। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো অবশ্যই তোমরা পরীক্ষার জন্য এটা প্র্যাকটিস করবে এবং আমি সবসময় আশা করি তোমরা কেউই কম বোঝো না, প্রত্যেকের ভিতরেই ভালো কিছু আছে। হয়তো কেউ চেষ্টা একটু কম করি, কেউ বেশি করি। তুমি যদি তোমার ইচ্ছা শক্তি যদি তোমার কাজ করে এবং তুমি যদি প্র্যাকটিস করো নিয়মিত, এবং আমি অঙ্কগুলো এমনভাবে করার চেষ্টা করি যে পূর্বের অনেক কিছু জানা না থাকলেও তুমি অঙ্কগুলো যদি বারবার প্র্যাকটিস করো, তার প্রত্যেকটা লাইনের পাশে কিভাবে হয়েছে সেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো অনেকই আলোচনা থাকে চ্যাপ্টারের আগে, অনেক টিচার অনেকভাবেই করেছে, সেখান থেকে তোমরা হেল্প নিতে পারো এবং আমার এখানে না বলতে যতটুকু বুঝে নাই আবার অন্য একটা ক্লাস দেখতে পারো। সেক্ষেত্রে তোমরা অনেকেই লাভবান হবে। তো আশা করি তোমরা পরীক্ষার আগে বেশি বেশি প্র্যাকটিস করো, বিশেষ করে পাশের জন্য, কারণ পাস করা তো আসলে খুব সহজ যদি তুমি চাও। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংকস অফ অল।